পিছনের অবস্থা ভালো না, এই জন্য পিছন থেকে ভিডিও করলাম না। জাস্ট দূরের দৃশ্য সুন্দর, বাট আমি যাব হচ্ছে সামনের দিকে, এই জন্য কালকে এখানের একটা লেখা আপলোড দিছিলাম। সেটা হচ্ছে এখানে লেখা আছে ব্যাঙ্গদা পিই মানে পেস্কারা। এই যে এখানে লেখা আছে ব্যাঙ্গদা পি পেস্কারা। চলে আসতে বলতেছে, আবার আসার জন্য বলতেছে যে পেস্কারায় আবার আসো, এরকম কিছু। আর সূর্যের আলোটা হচ্ছে ডান দিকে থাকাতে দেখা যাচ্ছে আরও সুন্দর। এমনিতেই জায়গাটা অনেক সুন্দর। আর যারা পেস্কারায় আসে মোটামুটি এই জায়গাটায় যদি না আসে অনেকটা মিস করবে। এই জায়গার আবহাওয়া প্লাস হচ্ছে এইখানের যে একটা মুভমেন্ট, এই জায়গাটার হাঁটা চলাফেরার ইয়েটাই আলাদা এখানে। যার কারণে এখানে যদি কেউ না আসে পেস্কারায় এসে অনেকটা মিস করবে। আর যদি আমি এখন দেখাই পিছের থেকে, হচ্ছে হ্যাঁ সিলোডি। যাই হোক, এদিক থেকে জিনিসটা আরও সুন্দর লাগে দেখতে। তো আর এগুলো হচ্ছে যখন পানি আসে তখন এখানে মানুষজন থাকে। এগুলোর প্রত্যেকটাই কিন্তু সিসি ক্যামেরা আছে, এবং রাতে হচ্ছে সিকিউরিটি গার্ড এসে চেক করে এখানে কেউ আছে কি না। এই জন্য এদিক থেকে যেহেতু মানুষ বোটে করে হচ্ছে মাছ ধরতে যায়, প্লাস হচ্ছে ঘুরতে যায়, ওই সাইডগুলোতে হচ্ছে ওই যে তারানোর খাম্বার মতো দেখা যাইতেছে, সবগুলো হচ্ছে বোট, যেগুলো দিয়ে হচ্ছে পাশে হচ্ছে কই দেখা যায় না, রোদের জন্য দেখতে পারতেছে না। যাই হোক, পাশে হচ্ছে এয়ারপোর্ট, এই জন্য বিমান উঠার নামাতে হচ্ছে এখান থেকে বিমানের আভাস পাওয়া যায়, বিমানের দিক দিয়ে যায়, সেটা পুরোপুরি বোঝা যায়। চুল লাগছে লেডিস। বুড়ি কথা বলতেছে ফোনে। তো দিক থেকে আসলাম হচ্ছে, কারণ আমি হচ্ছে বাম দিক দিয়ে পানির সাইড দিয়ে যাব, এই জন্য দিক দিয়ে আসছি। আর এই দিকে হচ্ছে অনেক সুন্দর জায়গাটা, এই জন্য আসা এদিকে। ওই সাইডে হচ্ছে সব বোর্ড রাখা, যারা বোর্ড দিয়ে ঘোরাফেরা করে তাদের জন্য ওই সব জায়গা। ওইখানে গেলে বোর্ড দিয়ে তারা ঘুরতে পারবে। বোট ভাড়া করে নিতে হবে, বোট আবার ফ্রি না। ওই যে বোটে দৌড়াইতেছে, মাছ ধরার জন্য যাচ্ছে লোক, দেখা যাইতেছে। আর আমিও সামনের দিকে আগাইতেছি। সামনে হচ্ছে একটা বোট আসতেছে, যেটা হচ্ছে মাছ ধরে যে বোট দিয়ে। এটা ছিল আমার পিছনের সাইড, যেটাকে আমি অতিক্রম করে আসছি। আর এই জায়গাটা হচ্ছে অনেক সুন্দর আসার জন্য। এখানে লোক দুটা দাঁড়ায় গেল যে আমি ভিডিও করতেছি, এই জন্য ভিডিওর মধ্যে যেন না আসে। আর এটার ভিডিও অনেক আছে, অনেক আগেই দেওয়া। কুকুরটা খুবই শান্ত। বোটটা দেখে হচ্ছে আমার কাছে লাগতেছে হচ্ছে এটা ডলফিন টাইপের, যদি হঠাৎ কেউ তা টাকায়। কারণ এই উপরের যে অংশটা বোর্ডের সামনের, ওটার নিচে হচ্ছে দুই সাইডে দুটা নাকের ফুটার মতো, তার জন্য দেখতে হচ্ছে এটা আরও সুন্দর লাগে। যাই হোক, এটা অলমোস্ট 4 মিনিট হয়েছে, কারণ আমি জানি এখান দিয়ে হাঁটলে অনেকটা সময় লাগে। এর মধ্যে আবার দু একটা জায়গায় দাঁড়ানোর জন্য আর একটু সময় লাগতেছে। এমনিতে হচ্ছে ভালো। এই জায়গায় যদি কেউ না আসে অবশ্যই মিস করবে, কারণ অনেক কিছু দেখার আছে এখানে, না দেখলেই নয়। এটা হচ্ছে এদিকে যাবে, কারণ এদিকে হচ্ছে এটার গন্তব্য। দিক থেকে আরও সুন্দর আসবে, সামনে পাহাড়, দেন এদিকে হচ্ছে
এগুলোতে হচ্ছে যখন কি বলে, যখন পানি থাকে ওই টাইমে হচ্ছে এদিকে মানুষজন আসে, কারণ এখানে পিকনিক করে, তাদের পিকনিকের স্পট দেখতে আরও ভালো। আশপাশ থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা শুধুমাত্র হচ্ছে পানি যখন থাকে তখন হচ্ছে আসলে এটার পুরোপুরি ফিল পাওয়া যায়। একটা বোর্ডও আসতেছে এখানে। উপরে মানুষ বসা, বিমান আসতেছে একটা, যাক এক সাইডে বোর্ড এক সাইডে বিমান। খুবই সুন্দর দৃশ্যটা আমার কাছে। এই হচ্ছে বিমান আসতেছে উপর থেকে, যেটাতে করে 5 তারিখে যাব। অলরেডি টিকিট কেটে নিছি, যেটাতে হচ্ছে 5 তারিখে যাব অলমোস্ট। উনিও ছবি নিতেছে। এই তো এখানে আসা হয় না অনেক দিন, আসলাম। সামনে পরিচিত লোকও আছে, হয়তো সামনে গেলেই বুঝতে পারবো। এখানে আসলে এসব জায়গা না দেখলেই নয়, কারণ খুব সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ, মিস করার মতো একটা জিনিস এই জায়গাটা। মনে হয় অল্প একটু রাস্তা, প্রায় 10 মিনিটের মতো। এখানে হচ্ছে ডেটিং চলতেছে বরাবরের। এখানে হচ্ছে যদি রাতে কেউ বসে তাদের জন্য অনেক সুন্দর একটা প্লেস, কারণ রাতে বসলে এখানে অনেকটা ভালো লাগে। রাত 2টা 3টা পর্যন্ত যদিও বসছি, এই জন্য বলতে পারি যে এখানে বসার যে বিষয়টা। যাই হোক, আমি একটু পাড় দিয়ে যাব, জায়গাটা আরও সুন্দর লাগবে, এই জন্য পাড়ার সাইডে চলে যাই আমি। এই আমার পিছনে যেটা, এটার মধ্যে মানুষ আছে, কথা বলতেছে, প্লাস হচ্ছে এখানে বসা দেখছি। আর এখান থেকে হচ্ছে পাহাড়টা সুন্দর দেখা যায়, যদিও মোবাইলে খুব কম দেখা যাচ্ছে ছোট, কিন্তু